ঠিক তদ্রূপ এই দেহ ঘরের মধ্যে যে ময়লা আবর্জনা জমে আছে, সেই ময়লা আবর্জনা পরিষ্কার হবে কিসে জানো? এটা হলো কর্ণকুট পাত্র। আর এই কর্ণকুট পাত্র দিয়ে তুমি যদি প্রতিনিয়ত হরিকথা সাধন করো, হরিকথা শুনতে শুনতে, হরিকথার একটা বিকার আছে, যে বিকারে কি হবে? হৃদয়ে কৃষ্ণ প্রেমের অনুরাগ জন্মাবে। আর যখন হৃদয়ে কৃষ্ণ প্রেমের অনুরাগ জন্মগ্রহণ করবে, দেখবে এই দেহ ঘরের মধ্যে যে ময়লা আবর্জনা জমে আছে, হরি নামের নয়ন জল দিয়ে সেটা টেনে বার করে দেবে। সেই জন্য সেবা যখন করবে, নয়ন জল ছেড়ে যেন সেবা করবে। ওই জন্য প্রথম দিন থেকে কীর্তন সেবা করতে গিয়ে শুধু মহাপ্রভুর কাছে একটা জিনিসই চেয়েছি, আমায় কিচ্ছু দিতে হবে না, তুমি আমায় প্রেম ভক্তি দান করো, যেন দিন অন্তে একবার হলো দু ফোঁটা নয়ন জল ভক্তির চরণে দিয়ে আসতে পারি। তাই কীর্তন শুনলে কি হবে? চিত্ত দর্পণ মার্জন হবে। দর্পণ মানে কি? আয়না। আপনি প্রতিদিন স্নান করে উঠে আয়নায় আপনার মুখ দর্শন করেন, তাই না? মায়েরা যদি আয়নায় মুখ না দেখো, সিঁদুরটাও দিতে পারবে না ঠিক করে। তাই বাইরের জগতের দর্পণে যেমন বাইরের জগতের মুখমণ্ডল দর্শন হয়, ঠিক তদ্রূপ ভগবান প্রত্যেকের হৃদয় মাঝে চিত্ত দর্পণ দিয়ে পাঠিয়েছে, যে দর্পণের নাম বিবেক আয়না। তার কাছে প্রশ্ন করলেই তুমি পেয়ে যাবে তুমি কেমন, সঠিক না বেঠিক। কারণ এই পৃথিবীতে তুমি কেমন তোমার থেকে বেশি কেউ জানতে পারে না, আমি কেমন আমার থেকে বেশি কেউ জানতে পারে না। বলে কেমন? সেটা হলো, আমি তোমাদের বুঝিয়ে দেই। ধরো কোনো ব্যক্তি চুরি করে বেড়ায়, সে যদি জীবনে কোনোদিন ধরাই না পড়ে, জগতে কেউ জানলো না সে চোর, কিন্তু সে নিজে তো জানে আমি মস্ত বড় একটা চোর। কারণ বিবেকের কাছে প্রশ্ন করলেই সে পেয়ে যাবে। তাহলে তুমি চোর না সাধু? ওই দর্পণের কাছে আয়নায় মুখ দেখলে বিবেক আয়নায় সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তা হরিদাস স্বামীর গুরুদেব ছিলেন সুরদাস। তিনি বাইরের দু চোখে দেখতে পেতেন না, কিন্তু তার অন্তরের দু চোখ দিয়ে সদা সর্বদা আমার কৃষ্ণের বদনখানা দেখতে পারতেন। একদিন সুরদাস হাত দুটো জোর করে বলছে, দয়াময় আমি অন্ধ আছি, বড় ভালো আছি গো। কারণ তুমি যদি আমায় এই জগৎ জীবের মতো দুটো নয়ন খোলা রাখতে, ওই মায়ার জিনিস দর্শন করতে করতে আমার আর তোমার বদনখানা বুঝি দেখা হতো না। কারণ তুমি তো নয়ন দিয়েছো তোমার কাজ করবার জন্য। একটা দিক থেকে তো শান্তি পেয়েছি, অন্তত পক্ষে মায়া আমাকে আকৃষ্ট করতে পারে নাই, মায়া আমাকে জড়িয়ে ধরতে পারে নাই। আমি সদা সর্বদা অনুভব করি, যেমন বাইরের চোখে আমি তাকে দেখতে না পেলে কি হবে, আমি অন্তরের চোখ দিয়ে তো তাকে দেখতে পাই। সেই হরিদাস স্বামী সুরদাসের শিষ্য আজকে নিধুবনের ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছেন। যদি কখনো বৃন্দাবনে যান, নিধুবনের ধুলায় একটু গড়াগড়ি যাবেন, যেখানে আজও রাধা গোবিন্দের অনন্ত অনন্ত লীলা চলে। ধুলায় গড়াগড়ি দিতে দিতে কাঁদছেন, ওগো তুমি আর নিত্যানন্দ, ওগো তুমি আর নিত্যানন্দ, বিহরিবে যথা। ওগো তুমি নিত্যানন্দ, ওগো বিহরিবে যথা। আবার এই কৃপা করো প্রতি জন্মে জন্মে
যেন ভৃত্য হইয় তথায় আবার আর এই কৃপা করো প্রতি জন্মে জন্মে আমি যেন ভিক্ষুক হইও আবার এই কৃপা করো প্রতি জন্মে জন্মে আমি যেন ভৃত্য হইয় তথায় আবার আর এই কৃপা করো প্রতি জন্মে জন্মে আমি যেন ভিক্ষুক হইও বলে এই মাটিতে আমার আমার জনম দিও মাটিতে আমার জনম দিও। কোন মাটিতে জনম চাইলে? যে মাটির ওপর দিয়ে নিতাই গৌর দুই ভাই হেঁটে যাবে, যাদের চরণ ধুলা পথের ধূলিকণার সাথে মিশে থাকবে, রয়েছেন বৃন্দাবনে, কিন্তু আর্জি অর্থাৎ নিবেদনটা রেখেছেন নিতাই গৌরের শ্রীচরণে। মাথা রাখবেন, নিত্যানন্দ শক্তি যার নাই, জগতে কোনো শক্তি সে গ্রহণ করতে পারবে না। তাই বলছেন এই মাটিতে আমার আমার জনম দিও মাটিতে আমার জনম দিও। আমি প্রাণী ভরে গৌর আমি প্রাণী ভরে গৌর গৌরী বলিতে পারি এই মা মাটিতে আমার জনম দিও। যেন প্রাণী ভরে গৌরী বলিতে পারি, যেন নয়নে জলে মুখ ভাসাতে পারি। যেন প্রাণ ভরে গৌরী বলিতে পারি, যেন নয়নে জলে মুখ ভাসাতে পারি। যেন প্রাণ ভরে গৌরী বলিতে পারি। আমি আর কিছু চাই না প্রভু, যেন প্রাণ ভরে গৌরী বলিতে পারি। আর কিছু চাই না প্রভু, তোমার চরণে আমার এই মিনতি, যেন প্রাণে ভরে গৌরী বলিতে পারি। বলি তোমার চরণে আমার এই মিনতি। আমি আর কিছু চাই না প্রভু, প্রভু তোমার চরণে আমার এই মিনতি। যেন ধোলাই করা গড়ি দিতে পারি। বলি আর কিছু চাই না প্রভু, যেন ধোলাই করা গড়ি দিতে পারি। আর কিছু চাই না প্রভু, নয়নি জলে মুখ ভাসাতে পারি। আর কিছু হরি হরি চাই না প্রভু, নয়নে জলে মুখ ভাসাতে পারি। বলে আর কিছু চাই না প্রভু, বলি এই মাটিতে আমার জনম দিও, সেই মাটিতে আমার জনম দিও, যে মাটির ওপর দিয়ে নিতাই গৌর দুই ভাই হেঁটে যাবে। জানেন, বৃন্দাবনে এক সময় কিছু গাছ কাটা পড়েছে। গাছ কাটার পরে গাছকে কোথায় পাঠানো হয়? এ কথাটা আমার নয়, বৃন্দাবনে রাধাকুণ্ডের অনন্তদাস বাবাজির একটা গ্রন্থ থেকে আমি এটা পেয়েছিলাম।
বৃন্দাবনের একজন মহাত্মা ছিলেন অনন্ত দাস বাবাজি। বৃন্দাবনে একসময় কিছু গাছ কাটা পড়েছিল। তো গাছ কাটার পরে গাছকে চেলাই করবার জন্য, মানে তক্তা তৈরি করবার জন্য কারখানায় পাঠানো হয়, না হলে তো আসবাবপত্র তৈরি হবে না। এখন যখন গাছ কারখানায় পাঠিয়েছে, প্রত্যেকটা চেলাই হয়ে যখন বাইরে চলে আসছে তক্তা হিসাবে, প্রত্যেকটা তক্তার মাঝখানে হরে কৃষ্ণ নাম লেখা। যদি গাছের ওপরে লেখা থাকতো আপনি ধরে নিতেন রাতের অন্ধকারে কেউ চুরি করে লিখে রেখে গেছে, কিন্তু গাছের মধ্যে কি করে হরে কৃষ্ণ নাম প্রবেশ করলো? কত বৈজ্ঞানিকরা এলো, কত গবেষক এলো, কিন্তু সেই রহস্যর উদ্ঘাটন করতে পারলেন না। মাথায় রাখবেন, বিজ্ঞানের যুগে বিজ্ঞানকে অস্বীকার করা যাবে না, কিন্তু বিজ্ঞানও একটা স্তর পর্যন্ত যেতে পারে, তার বাইরে কখনো যেতে পারে না। বৃষ্টি হলে বিজ্ঞান বন্ধ করতে পারবে না, ঝড় এলে বিজ্ঞান বন্ধ করতে পারবে না, গরম বেশি পড়লে বিজ্ঞান বন্ধ করতে পারবে না। হ্যাঁ পারবে, তাহলে ঘরের মধ্যে এসির মধ্যে বসে থাকতে হবে, বাইরে আর আসতে পারবে না। তার মানে বিজ্ঞানের যুগে বিজ্ঞানকে অস্বীকার করা যাবে না। মানুষের সুবিধার জন্য বিজ্ঞান অনেক কিছু করেছে, কিন্তু তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। প্রকৃতি বলে একটা জিনিস আছে, যেটা ঈশ্বরের সৃষ্টি করা। এখন বৈজ্ঞানিকরা যখন পারলেন না খুঁজে বার করতে, সাধুর চিন্তা সাধুর মতন আর বৈজ্ঞানিকের চিন্তা বৈজ্ঞানিকের মতন। কিছু সাধু এসে বলছে, আচ্ছা কি হয়েছে? বলে দেখুন না, এই গাছকে যখন চেলাই করতে পাঠালাম কারখানায়, প্রতিটা তক্তার মাঝখানে হরে কৃষ্ণ নাম লেখা। বলে তাই নাকি? তো এটা কি করে সম্ভব? বলে বলে দিচ্ছি। বৃন্দাবনের আকাশ বাতাসে এত কৃষ্ণ নাম ঘুরে বেড়ায়, তা বৃন্দাবনের কি শুধু মানুষ কাঁদে কৃষ্ণ বলে? আপনাদের অনুভূতি কি হলো? আমি নিজের চোখে দেখেছি, রাধাকুণ্ড থেকে স্নান করে উঠে মুরারি বাবার আশ্রমের পাশে, এই যে কথাগুলো বলছি, যখন বৃন্দাবনে যাবেন আরো পরিষ্কার হয়ে যাবে, তখন দেখবেন কীর্তন শুনে আরো আনন্দ পাবেন। কারণ দর্শন করে এলে তখন যেই কীর্তনিয়া বর্ণনা করবে, আপনি মনে মনে চিন্তা করবেন, আহা হা, এটা তো আমি দেখে এসেছিলাম, আনন্দটা দ্বিগুণ হয়ে গেল। তা রাধাকুণ্ড থেকে স্নান করে উঠে যখন মুরারি বাবার আশ্রমের কাছে এসে দাঁড়িয়েছি প্রসাদ পাবার জন্য, একটা গাভী অর্থাৎ গরু দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছেন। সে কি দৃশ্য! বিশ্বাস না হলে আমার এই স্টাফের কাছে জিজ্ঞাসা করবেন, আমার দলের কাছে। এত শান্ত প্রকৃতির গাভী আমি আজও পর্যন্ত দেখি নাই। আমরা ওর মাথায় হাত বুলিয়ে দিলাম, কণ্ঠে হাত বুলিয়ে দিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু চোখের জল ফেলেই যাচ্ছে। তো সেই দিন একটা জিনিস চিন্তা করেছিলাম, হে গোবিন্দ, বৃন্দাবনে শুধু মানুষ কাঁদে না কৃষ্ণ বলে, বৃন্দাবনের বনের পশুও কাঁদে কৃষ্ণ বলে, বৃন্দাবনের পশু পাখিও কাঁদে কৃষ্ণ বলে, বৃন্দাবনের আকাশ বাতাস কাঁদে কৃষ্ণ বলে, বৃন্দাবনের ধূলি কণা কাঁদে কৃষ্ণ বলে, বৃন্দাবনের যমুনা কাঁদে আজও কৃষ্ণ বলে। বৃন্দাবনের সবাই কাঁদে তোমার জন্য, তবে আমার মতো পাপিষ্ট যারা আছে তারা কাঁদবে না। আমি তো খেয়ে ঘুমিয়ে দিন কাটানোর মানুষ, আমার আর কি করে কৃষ্ণ অনুগন্ধ নাসিকায় আসবে? কি করে কৃষ্ণ প্রেমের অনুরাগ আমার হৃদয়ে জন্মগ্রহণ করবে? কারণ কৃষ্ণ প্রেম যে কি জিনিস, সেই অনুভূতি আমি নিতে পারলাম না, এটা তো আমার দুর্ভাগ্য। সাধু বলছে, শোনো, মানুষের দেহটা না গাছের থেকেও বেশি শক্ত হয়ে গেছে। কৃষ্ণ ভোজি মার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, লেখাই আছে। এই মায়ার জগতে আসার পর থেকে এই মায়া আমাকে এতবার করে আকর্ষণ করেছে, যার দ্বারা একটা বৃক্ষের থেকে আমার হৃদয়টা বড় শক্ত হয়ে গেছে। তো শুনেছি কোমল হৃদয় ছাড়া নাকি তিনি প্রবেশ করতে পারেন না।
নরম হৃদয় ছাড়া তিনি নাকি প্রবেশ করতে পারেন না। তা বৃন্দাবনের আকাশ বাতাসে এত কৃষ্ণ নামে ঘুরে ঘুরে বেড়ায়। আপনার বাড়িতে আমি গেলাম, আপনি যদি দরজাটা খুলে দেন তবে তো আপনার ঘরে আমি প্রবেশ করব। আর দরজা যদি বন্ধ থাকে, আপনি যদি দরজার সামনে এসে বলেন কি করতে এসেছেন, আমি কি আর আপনার ঘরে প্রবেশ করতে পারবো? ঠিক তদ্রূপ আপনি যদি হৃদয় দুয়ার খুলে না দেন, ওই কৃষ্ণ নাম আপনার ঘরে ঢুকবে কেমন করে? আপনি তো দরজা বন্ধ করে রেখেছেন। কোন দরজা? এই হৃদয়ের দরজা। কঠিন হৃদয়, পাষাণ হৃদয়, সেই হৃদয়ে কৃষ্ণ নাম প্রবেশ করতে না পেরে ওরা অবহেলায় ওই গাছের মধ্যে প্রবেশ করেছে। সেই জন্য গাছের মধ্যে হরে কৃষ্ণ নাম লেখা। কি সুন্দর একটা পয়েন্ট তুলে ধরলেন অনন্তদার বাবাজি। এরা ছিলেন এক একজন রত্ন। ছিলেন কি? মহাত্মার কোনোদিন মৃত্যু হয় না। কারণ আমাদের মৃত্যু আছে, আমাদের জন্ম আছে বলে, কিন্তু মাথায় রাখবেন ভক্তের কখনো মৃত্যু হয় না। কারণ ভক্ত তার চরণের দাস হয়ে যুগ যুগ ধরে তার সঙ্গে থাকেন। আজকে সেই হরিদাস স্বামী তিনি বলছেন, প্রভু আমি নাচতেও জানি না, আমি গাইতেও জানি না। দেখো কত বড় আত্মত্যাগ। আর আমরা দুই কলম বিদ্যা নিয়ে এখানে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করি আমার থেকে বড় কীর্তনিয়া বুঝি আর পশ্চিমবঙ্গে কেউ নাই। আহা রে, তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণুরা, অমানিনা মান্দেন কীর্তনীয় সদা হরি। এ কথাটা মুখে আমরা বলি, কাজে ঠিক বিপরীত। তৃণাদপি শুনিছেন, তৃণ মানে কি? ওই জন্যই তো উদাহরণটা দিলাম। দেখা যাচ্ছে বড় বড়, আপনারা সবাই আসলেন, বসে আছেন কিসের ওপরে? ঘাসের ওপরে। কালকে সকালে কীর্তনের শেষে যখন এই কীর্তনের চট ত্রিপল এগুলো তুলে ফেলবে, দেখবেন ঘাসগুলো কেমন হয়ে আছে। এই এতগুলো মানুষের অত্যাচার ঘাস সহ্য করছে, তবুও ঘাসকে কখনো মাথা তুলে দেখবেন না যে আমার বড় ব্যথা লেগেছে রে। এতগুলো মানুষ তার উপরে অত্যাচার করবার পরেও তিনি বলছেন না আমার বড় ব্যথা লেগেছে। এটাই হচ্ছে বৈষ্ণবের আচরণ। বৈষ্ণবের আচরণটা তেমন হওয়া বাঞ্ছনীয়। আপনাকে হাজার হাজার মন্দ কথা মানুষ বলতে পারে, আপনি যেন উল্টে তাকে